হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো অঙ্কনা মাইতি চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার বড়রা যারা আছো তাদের প্রণাম, আমার ছোটরা আর আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ওখানে কিন্তু ভয়েস দিচ্ছিলাম, তো এতটাই আসতে হয়ে গেছে কেউ শুনতে পেতে না, যেহেতু সকালে অনেকটাই সকালে, তখন সকাল 5টা বাজে, তার জন্য কিন্তু মিউট করে দিয়েছি। তো এখানে উঠেই চলে এসেছি কিচেনটা একবার মুছে নিতে। রাতেই পরিষ্কার করে রাখি সমস্ত, তো হলেও সকালে একবার মুছে নিচ্ছি। এমনি প্লেন একটু ডেটল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পর এখানে আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে নুন নিয়ে নিয়েছি, যেহেতু ফুলকপির পরোটা বানাবো তার জন্যে। তো এর মধ্যে আর জোয়ান দিয়ে দিলাম একটুখানি, নুন আর জোয়ান আর জল দিয়ে ব্যাস এই দিয়েই মাখাবো কিন্তু আটাটা। তো আর যেহেতু ফুলকপির পরোটা বানাবো, তো ফুলকপির অল্প একটুখানি নিয়ে নিয়েছি, তো অল্পই পরোটা বানাবো। তো ফুলকপিগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তো এখানে ফুলকপিগুলো কিন্তু এভাবে কোরানো হয়ে গেছে, তো ওইভাবে কিন্তু কুড়িয়ে রেখে দিয়েছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে কোরানো হয়ে গেছে, তারপরে কিন্তু আটার মধ্যে দিয়ে দিয়েছি। তো আটার মধ্যে পুর ভরেও কিন্তু ফুলকপির পুর ভরেও কিন্তু বানাই, আর এটা কিন্তু ঝটপট হয়ে যায় এইভাবে। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আমার উঠতে, তার জন্য কিন্তু ওইভাবে করলে আর একটু টাইম লাগতো, তার জন্য এভাবেই বানিয়ে নিচ্ছি। তোমরাও বানিয়ে দেখতে পারো, একেবারে যে খারাপ লাগবে তা না, ভালোই লাগে। তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি, সকালে সবাই গরম জল খাই যেহেতু, তার জন্যে। আর এখানে চা একটু বানিয়ে নিচ্ছি ছেলের জন্যে। চা দিই না, যেহেতু ওর গলাটা একটুখানি খারাপ, তো কাশি কাশি হচ্ছে, তো তার জন্যে কিন্তু চা বানিয়ে নিয়েছি। তো চায়ের মধ্যে চিনি আর অল্প একটু মানে চা দিয়ে, দেখো কালারটাও কিন্তু তেমন আসেনি। তো চা আর এর মধ্যে একটু আদা দিয়ে কিন্তু বানিয়ে দিয়েছি। ওই আর বিস্কুট একটু, কাজু একটু, আমন্ড একটু, ব্যাস এইটুকুই একটু খেয়ে যায়, নাহলে না খেতে চায় না একেবারে। আর চা দিই না, যেহেতু গলাটা খারাপ তার জন্য কিন্তু চা দিচ্ছি। আর এখানে আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে। তো পরোটাগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে ছেলেরা স্কুল চলে যাওয়ার পরে আর কিছু কিন্তু শেয়ার করিনি, মানে টিফিন বক্স প্যাক ট্যাক এই সমস্ত কিন্তু শেয়ার করিনি। তো ওরা চলে যাওয়ার পরে কিচেনটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি একেবারে ওই হাতেই, নাহলে কিন্তু ওই কাজটা ফেলে রাখলে না পড়েই থেকে যায়, তারপরে মানে কি বলবো, আমার শরীর খারাপ হয়ে যায় ওই সমস্ত দেখে। তো মোটামুটি একটু ভালো করে তো নয়, মোটামুটি একটু গুছিয়ে নিচ্ছি, একটু মুছে টুছে ঠিকঠাক করে নিচ্ছি সমস্ত কিছু, যা যা কিছু ছিল। তো দুধ দিতে গিয়ে দুধও পড়েছে, এবার দিকে চা ছাঁকতে গিয়ে চাও পড়েছে। তো তার জন্য কিন্তু ভালোভাবে কিন্তু সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি একটুখানি হালকা হাতে। তো মুছে নেওয়ার পর এখানে ওই চায়ের বাসনগুলো ছিল, ওগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ছেলেরা যে খেয়ে গেছে, আর ওই বাটিটাতে চা ঠান্ডা করতে দিয়েছিলাম, তার জন্য ওটাও ধুয়ে নিচ্ছি সমস্ত। আর আমার ছোট ছেলে কিন্তু এই কাঁচের গ্লাসে এই গ্লাসগুলোতে খেতে খুব ভালোবাসে, তার জন্য বড় ছেলেকেও দিয়ে দিই। বড় ছেলের ভালো লাগা, ওকে যাতেই দেবে ওর কোনো মানে কোনো বাদ বিচার নেই, শুধু একটু খেলাই পছন্দ করে আর কিছু না। তারপরে এখানে আমার দেখো পুরো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে।